ফিলিস্তিনের গাজায় কাগজে কলমে যুদ্ধবিরতি চললেও বাস্তবে এখনও আক্রমণ বন্ধ করেনি ইসরায়েল। ২৬ ডিসেম্বর দক্ষিণ গাজার খান ইউনিসে জল, স্থল, সমুদ্র ৩ দিক থেকেই হামলা চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী। ভোর থেকে চলা অভিযানে মুহুর্মুহু বিস্ফোরণ, তুমুল গোলাবর্ষণ ও গুলির শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। স্থানীয় ফিলিস্তিনি সংবাদ মাধ্যমগুলো বলছে এটি ছিল যুদ্ধবিরতি শুরুর পর সবচেয়ে তীব্র হামলাগুলোর একটি। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, খান ইউনিসের পূর্বাঞ্চলে চালানো হয় একের পর এক বিমান হামলা। সেখানে অন্তত ৪টি স্থানে আঘাত হানে ইসরায়েলি যুদ্ধবিমান। একই সময় হেলিকপ্টার থেকেও ছোড়া হয় গুলি। বিপুল এই হামলার পরিধি শুধুমাত্র খান ইউনিসেই সীমাবদ্ধ ছিল না। রাফা শহরের আবাসিক এলাকায় গুলি চালায় ইসরায়েলি হেলিকপ্টার। উপকূল বরাবর ইসরায়েলি নৌজাহাজগুলো টানা গোলাবর্ষণ করে। এর মাঝেই স্থানীয়দের বসতবাড়ি ভাঙার কাজও চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ফিলিস্তিনি সূত্রগুলো বলছে, সমুদ্রপথের হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খান ইউনিসের উপকূলীয় এলাকা। আতঙ্কে ঘর ছাড়তে বাধ্য হয় সাধারণ মানুষ। অক্টোবরের শুরুতে কার্যকর হওয়া যুদ্ধবিরতির কথা ছিল সহিংসতা পুরোপুরি থামানোর, কিন্তু বাস্তবে সেটা মোটেও মানেনি ইসরায়েল। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গত ২৩ ডিসেম্বর পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৪০৬ জন ফিলিস্তিনি। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের সামরিক অভিযানে নিহতের সংখ্যা সরকারি হিসাবে পৌঁছেছে ৭০,৯৪২ জনে। আহত হয়েছেন অন্তত ১,৭১,১৯৫ জন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে। গত নভেম্বর মাসে জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর ডেমোগ্রাফিক রিসার্চ জানায়, ইসরায়েলের গাজা যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যেতে পারে। গাজায় ইসরায়েলি হামলায় তৈরি ধ্বংসস্তূপের নিচে এখনও নিখোঁজ হাজার হাজার মানুষ। সরকারি দপ্তর ও কর্মীদের উপর হামলার কারণে নিহতদের পূর্ণ তালিকা রাখা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। অন্যদিকে মুখে শান্তির কথা বললেও ইসরায়েলের বিরুদ্ধে বাড়ছে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ। অথচ নেতানিয়াহুর এসব আগ্রাসী পদক্ষেপের বিরুদ্ধে দেখা যায়নি কোনো রকম আন্তর্জাতিক পদক্ষেপ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও কার্যকর হয়নি কোনো বাধ্যতামূলক সিদ্ধান্ত। গাজায় রক্তক্ষয়ী আগ্রাসন এবং নৃশংস হত্যাযজ্ঞের পরেও বহাল তবিয়তে আছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রসহ অনেক পশ্চিমা শক্তির কূটনৈতিক সমর্থনের কারণে ইসরায়েলের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা অস্ত্র সরবরাহ বন্ধের মতো কঠোর পদক্ষেপ দেখা যায়নি। আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে শুনানি চললেও সেই কার্যক্রম থামাতে পারেনি মাঠ পর্যায়ে ইসরায়েলি হামলা। ফলে দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে গাজা পরিস্থিতি। মুসলিম বিশ্বসহ আন্তর্জাতিক মহলের নিষ্ক্রিয়তা ফিলিস্তিনিদের জন্য যুদ্ধকে করে তুলছে আরও অনিশ্চিত। হাফিজুল ইসলাম, বাংলাভিশন।